একবারে মানে পেঁয়াজের জন্য ডালটা আলহামদুলিল্লাহ, আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। শুভ সকাল সবাইকে। বাচ্চা স্কুলে গেছে, অফিসে চলে গেছে, কয়েকটা মুড়ি নিয়ে বসলাম, চা আর একটু খেজুর খেয়েই এই যে দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে সব রুমের পাপোশগুলো ধুয়ে নিব রমজানের আগেই, এই জন্য চলে আসলাম। আমার পাপোশগুলি 1 মাসের মাথায় মাথায় আমি ধুয়ে দেই, তাই সবগুলো পাপোশ যখন ঘর ঝাড়ু দেওয়া হয়, ঘরের দরজার ঘরের ভিতরেই ঝাড় দিয়ে তারপরে ঝাড়ু দেওয়া হয়, একটু পরিমাণের ময়লা বের হয় না। ওই যে মাসে মাসেই ধোয়া হয়, তাই 7-8টা পাপড় যখন বাইরানো হয় ঘর ঝাড়ু দেওয়ার সময় একটু চিমটি ময়লাও বের হয় না। তো আজকেও ভাবলাম রমজানের আগেই ধুয়ে দেই, পরিষ্কার সব কিছুই থাক। আমার দেশের বাইরে সকল আপু ভাইয়া আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন দূর দূরান্ত থেকে, সবাইকে অনেক ভালোবাসা রইল সবার প্রতি। যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওগুলো দেখার জন্য, আর ফ্রেন্ড সার্কেলদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। রমজান মাস আসলে কি করি, একবারে মানে পেঁয়াজের জন্য ডালটা ভিজিয়ে তারপর ব্লেন্ড করি। তারপরে কিছুটা 1 বক্স আর কি পেঁয়াজ এবং রসুন মশলা দিয়ে মেখে রেখে দেই, তারপরে নর্মালে রাখি, তারপরে ইফতারের আগেই ভাজি। আর অনেকটা মাখা ছাড়া রেখে দেই বক্সে, এগুলো আবার যখন লাগবে তখন আবার মেখে নিই। এখন এই ডালগুলো ভিজাবো আবার। একটা বিয়েতে শুধু সবার অপছন্দ ছিল, শাশুড়ি পাগলের মতো পছন্দ করে বউ আনছে। বাবা মা কথায় কথায় যদি মেয়ে সংসারকে বলে মেয়েকে যে চলে আয়, তোর মতো মেয়ে 3-4টা খাওয়াতে পারবো, চলে আয়, সেই সংসারে মেয়ে কখনো পরের বাড়ি ভালো ব্যবহার করবে না। সাহস পেয়ে বাবা মার প্রতি সাহস পেয়ে পরের বাড়ি আরও খারাপ আচরণ দেখাবে। যে অথচ বলে যে 2-4টা খাওয়াতে পারবো, চলে আয় চলে আয়, এই বলে দেখবেন যে হাতিয়ে দেখবেন যে 2-4 টাকা একটা খাওয়াতেও তাদের কষ্ট হয়ে যাবে। এরকম আমি জানি ব্যাপার। আর সেই সংসারটা কিন্তু মেয়ের বাঁচে না, যে মেয়ে বাবা মা সাহস দেয় চলে আয়, তোর মতো মেয়ে 2টা খাওয়াতে পারবো, একটা খাওয়াতে পারবো, এরকম মেয়ে সংসার সহজে টেকে না। এটা বলছি তার উদ্দেশ্যে, আমার পরিচিত আছে, তার উদ্দেশ্যে বাড়িতে অনেকবার ভালোভাবে বুঝিয়ে আসছি, তারপরও শুনি মাঝে মাঝে অশালীন ভাষায় কথা। আপনার বাবা মার উদ্দেশ্যে বলছি, মেয়েকে এরকম না বলে বলেন যে পরের বাড়ি টুকিটাকি হয়ই, এটা হয়, বড় বড় কথা বলার সাথে মিল নেই আপনার। ছোটোখাটো কাজকর্ম করে খাবে, এটা নিন্দা করি না, গরিব নিন্দা করি না, কিন্তু যে বড় এমন কথা বলবে চাপা মারবে, সেখানে 2-4-5-50 টাকার শাক বেচে আবার খাবে। ডালগুলা ভিজিয়ে রাখলাম, নরম হলেই পানি ছেঁকে হাফ ব্লেন্ডার করে নিব আর কি, আধা ভাঙ্গা দিব। আবার সেই মেয়ের বাপ বলে যে আমার মেয়ে জামাই কয় টাকা কামায়, আমার নিজের ছেলে 2 লাখ কামায়। যার ছেলে 2 লাখ কামায় তার বাবা কেন 100 টাকার শাক বেচতে যাবে? এটা আসলে আমি তার কথার উদ্দেশ্যে বলছি। যেভাবে মেয়েকে পরের বাড়ি এতটা সাহস দিয়ে বলে চলে আয়, তোকে খাওয়াতে পারবো, হ্যান ত্যান, এই জন্য বলছি, নাহলে আমি বলতাম না। ভিজাচ্ছি এই জন্য আর দেখাইনি ধোয়ার সময়, কিন্তু একবারে অনেক ধুয়ে এইটা মেশিনে ধুতে পারতাম, তো এত পাপোশগুলো ভালোভাবে মন মতো ধোয়া হবে না, তাই হাতে ধুয়ে অনেকবার খলিয়ে তারপরে পরিষ্কার করে এই যে এখন শুকাচ্ছি। একদম শুকিয়ে গেছে, একটু শুকালেই হবে রোদ্রুতে আর কি, বারান্দায় দিয়ে দিব এখন। এটা অফ ক্যামেরায় যে ধোয়াটা ধুলাম আর কি, একবারে শুকানোর জন্য নিয়ে আসলাম বালতি করে, আর এই যে 2বার শুকিয়ে দিলাম, রৌদ্র দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। একদম চকচকা, ময়লা তেমন বেরই হয়নি, কিছুদিন আগেও ধোয়া হয়েছে।
ছেলের জন্য মা পাগলের মতো পছন্দ করে প্রিয় হিসাবে ছেলের বউকে আনছে, আর ছেলের বউ সেই মানুষটাকেই এইভাবে অপমান লাঞ্ছনা এইভাবে কাটবে ছিঁড়বে এত কিছু বলে, আর সেই বেচারি সবার কথা এখন শোনে। বলতে নিছিলাম যে সামনে এসে কথা বলা আসলে কি, এই যে আমার ইউটিউব লাইভে আমি অনেক ইউটিউবে অনেক আপু ভাইয়ারা আছে 4 ঘন্টা 5 ঘন্টা রাত 1টা 2টা 3টা পর্যন্ত লাইভ করে ওয়াচ টাইম বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য বা ওয়াচ টাইম ঘন্টাগুলো জানি পূর্ণ হয়। আমি আল্লাহর রহমতে আমার লাইভ করতে হয়নি, সামনাসামনি এসে 3-4 ঘন্টা বসে সবার সামনে লাইভ করে যে ওয়াচ টাইম বাড়াতে হয়নি। আমার এটা ভালো লাগেনি, ইনশাল্লাহ সেটা করা লাগেনি, এজন্য সামনে এসে কথা বলা অতটা না আর কি, অভ্যাস নেই। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টে একটু যতটুকু পারি সামনে আসার চেষ্টা করব আর কি। মাঝে মাঝে যে কথাগুলো বলছি আশা করি বুঝতে পারবেন যার উদ্দেশ্যে বলছি। অনেক জায়গাতে আত্মীয় স্বজন বলছে এই মেয়ে আনতে না, তারপরও ছেলের মা পাগলের মতো করে আনছে মেয়েটাকে। অনেকে এখন গালাগালি অনেক রাগারাগি করে যে তুমি এই আনছো পছন্দ করে, তুমি ভোগো। যে বিয়ে করছে ছেলে পর্যন্ত তার মাকে কথা শোনায় যে তুমি আনছো এখন তুমি ভোগো। অথচ দেখো যার জন্য করে চুরি সেই বলে চোর। মেয়েটাকে এত পছন্দ করে আনছে, মেয়েটা মুরব্বি যদি একটু ভুলও করে তারপরও সে মুরব্বি, তুই মেয়ের মতো। মুরব্বি হিসাবেও তো সে দোষ করলেও তো এতটা দোষ করে না, খুবই মায়াশীল সে। আমরা সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, যারা থাকি শহরে কাজ নেই কি বলে, কাজের কোনো শেষ নেই। তো পাপোশগুলো ধোয়ার পরে না আমি ভিজে গেছিলাম, তো জামাটা চেঞ্জ করেই নিলাম, আর এইগুলো ধোয়া হয়ে গেছে। তো ব্যস্ত থাকি আমরা গৃহিণীরা, আমরা দেখা যায় বাবার বাড়িও 1 সপ্তাহ পর পরই দৌড়াই না। আর ওই যে জীবনে বেঁচে থাকতে হলে সবার সাথে একটু না একটু সমস্যা হয়ই, তাই না? তাহলে সেটার একটা লিমিট থাকে। যেরকম আমার শাশুড়ির সাথে যদি একটুখানিও কোনো রকমের ঝামেলা বলতে একটু বেজার হই, দেখা যায় একটু সার্থকতা একটু দেখাইছে। যেমন ছোটো দেবরটা তখন 7-8-এ পড়ে, সেই সময় ওই বাচ্চার জন্য কান্না করছে যে আমার হাজব্যান্ড তাকে ঘর উঠে দিবে সেটার জন্য। তার আগে তো ঘর বিল্ডিং উঠিয়ে দিয়েছে, সেটার শ্বশুর ছিল অবদান আর আমার স্বামীর, তার জন্য সেজো মেজো দুজনারটাই হয়ে গেছে ফ্ল্যাট। এখন এই ছোটো যে 8-এ পড়ে সেই থেকেই শাশুড়ি কান্নে ওর জন্য উঠাই দেয় না কেন আমার হাজব্যান্ড, সেটার জন্য একটু সার্থকতাই তো আছে। কেননা আমি বড়, আমার বাচ্চাই তার ছেলের সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এখনও বাসা বাড়ি হয়নি বাড়িতে। তো আমার জন্য আমার শাশুড়ি চিন্তা করে না, আমার বাচ্চার জন্য চিন্তা করলো না। সেজন্য আমি বলছি যে আপনি ওই বাচ্চার জন্য কান্না করছেন, অথচ আপনার ছেলে এত বড় হয়ে গেছে, তার আপনার নাতি আপনার নাতনি বড় হয়ে গেছে, আমার বাসার দরকার, আমার জন্য আপনি টেনশন করেন না। এটা সামনাসামনি ওইটুকু বলে এইটুকুই। কখনো কোনো দিন শাশুড়ি শ্বশুর বলতে পারবে না যে আপনার থেকে তুমি পর্যন্ত কোনো দিন বলছি, অশালীন ভাষায় কোনো ভাষা ব্যবহার করছি। এইভাবে আমরা প্রত্যেকটা বোন অনেক কিছুই তো ছোটোখাটো হয়ে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আর আমার বাবা মা কোনো দিন নেগেটিভ পরামর্শ দিবে না, একদম না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুপুরের এই যে শোল মাছ কষিয়ে উঠিয়ে তারপর একটু আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এটার জন্যই বলছি যদি বেশি কষ্ট পাই শাশুড়ির প্রতি শ্বশুরের প্রতি, সেই সময় কথা বলি না, কথা বলা বন্ধ করে দিই। যে বোবার কোনো শত্রু নেই, যত কথা বলবো তত বাড়ে, কথা বলি না। যখন আবার কষ্ট দূর হয়ে যায় তখন আবার কথা বলি, ফোন দিই না বা কথা বলি না, এইটাই। এছাড়া কেউ বলতে পারবে না যে অশালীন ভাষায় কথাবার্তা তুমি তুই করে বলি। এটা আলহামদুলিল্লাহ আমরা কোনো বোন কোনো শাশুড়ির সাথে বলি না, ইনশাল্লাহ। আমার বাড়ির কোনো চাস্তো বোনেরাই কোনো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে না, সবাই তো পরের বাড়ির ভাত খায়, আমি যতটুকু জানি। যতটা না এখনও ভালো হয়েছে তার চেয়ে বেশি প্রশংসা করছি, যাতে প্রশংসা শুনেও যেই খারাপটুকু আছে ওইটুকু যেন ভালো হয়, সেটার জন্য আমি প্রশংসা করছি। কিন্তু না, অনেক সময় দেখেন না যার যেই অভ্যাস, ওই যে কিছু মারা আছে মেয়ের সংসার ধ্বংস করে দেয় নেগেটিভ পরামর্শ নেগেটিভ সব কিছু দিয়ে। তো একজনকে আমি বুঝিয়ে আসছি, সেই একজনকেই তার শাশুড়ি পছন্দ করে এনেছে, আর কেউ না, যে বিয়ে করছে সেও না। অথচ সেই শাশুড়িকে নাকি কি বলবো, আর এই সোশ্যাল মিডিয়ায় ফাড়বে ছিঁড়বে চাকু দিয়াই করবে সেই করবে, অথচ সেই শাশুড়ি সবাই তাকেই গালাগালি দেয়, তাকে রাগারাগি করে, তুমি তো পছন্দ করে এনেছো।
এই যে দেখুন দুপুরে রান্না সব হয়ে গেছে, শোল মাছ, তারপর এই যে এখানে আলু বেগুন দিয়ে ভাজা, সব আলু ভর্তা সব কিছু হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের জন্য সেই ডালটাও রেডি করে নিয়ে আসলাম। এই যে হাফ ভাঙ্গা দিয়েছি ব্লেন্ডারে। এখন আমি কিছুটা মশলা মাখাবো আর কিছুটা আমি রেখে দিব। তো আপনাদের সঙ্গে এটাই বলছি যে এখনও ভালো, তার উদ্দেশ্যে বলছি ভালো হয়ে যাও, ঠিক আছে? এইভাবে মুরব্বির সাথে এরকম করে না, তোমাকে পছন্দ করে এনেছে। এই যে দেখুন 1 কাপ দিয়ে দিলাম এখানে বেসন ডালের পেস্টের সাথে, আর প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতলা করে কেটে, আর রসুন দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এগুলো মেখে রেখে দিব, শুধু নামাবো আর ভাজবো পেঁয়াজও। এখানে রসুনটা আনাম দিলে হয় কি, যখন মুখে পড়বে দারুণ লাগে, আপনারা বাটাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের বেশি, আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিব। মাঝে মাঝে এই জন্যই বলছি কথাগুলো, আবার আপনাদের সঙ্গে কাজও করছি, দেখাচ্ছি। বেশিরভাগই মা সংসার ভাঙে, এবং মা তারপরও মেয়ের সংসারে 2-1 কথা বলার রাইট থাকে, কিন্তু খালা শাশুড়িরা এটা কেমন, তারাও কেন বলতে যাবে? কী জন্য বলতে যাবে তারাও? সেই ছেলের ভাই বোন থাকলে তারা বলার অধিকার থাকে তার মায়ের কিছু হলে। এই যে দেখুন আমি এখানে দুই বক্স নিয়ে নিলাম মেখে, আর এই 1 বক্স রেখে দিলাম মাখা ছাড়া, যখন টান পড়বো আবার মেখে নিব। আমার মায়ের আমরা কখনো পরের বাড়িকে কখনো ছোট করি না, একেবারেই না। কেউ বলতে পারবে না, ঘরে ভাই বউ থাকে তারাও বলতে পারবে না যে পরের বাড়ির গিবাত নিয়ে এতগুলো নিয়ে বসি, কখনো না। পরের বাড়িকেও বড় রাখি, বাবার বাড়িকেও পরের বাড়ির কাছে বড় রাখি, এটাই হচ্ছে নিয়ম। এই যে আমার হাজব্যান্ড এতটা রাগী মানুষ, এতটা, তারপরও অশালীন ভাষায় স্বামীর সাথেও একটা খারাপ আচরণ, গালি বকা দেই না, কিন্তু সারাদিন কাম কাজ কত কি দায়িত্ব পালন করে, কত কি তাকে সে 2-1টা রাগী সব কথা শোনাইতে পারে, শোনাক না, সেটাও হাজব্যান্ডের সাথে ওই লোকটা এত রাগ ব্যবহার করে। আবার শাশুড়ি আনছে পছন্দ করে, সেই শাশুড়িকে যদি মুরব্বী হিসাবে একটা থাপ্পড়ও মারে, মায়ের মতো মারতে পারে। যার মা কি সন্তানকে শাসন করে না? আমার শাশুড়ি আমি দুষ্টামি করি বা কোনো কথায় আমাকে ওই কি বলে দুষ্টুমি করে, সেও এই শুয়ারের বাচ্চা, কেউ কিছু মনে করবেন না, আমি শোনাচ্ছি আপনাদের, এই শুয়ারের বাচ্চা কইয়া গালি দিবে। তো আমি ভাবি কি যে তার ছেলেদেরকেও তো আমার শাশুড়ি গালি দেয়, তা আমাকে দিলে কি হয়েছে, আমি একদম মাইন্ড করি না। তো এইভাবে করে যদি বিবেকটাকে কাজে লাগান প্লিজ আপনারা, আমি খালা শাশুড়ির আর শাশুড়ির উদ্দেশ্যে বলছি, আপনারা মেয়েকে ভালো বোঝান যে পরের বাড়ির টুকিটাকি একটু সামান্য হয়ই, তাই বলে 2 দিন পর পরে মুরব্বি পছন্দ করে এনেছে তার সাথে এরকম রাব ব্যবহার করা কিন্তু এটা ভালো হবে না। এটা একদম আমি সুন্দরভাবে ভদ্রভাবেই বলছি, এটা ভালো হবে না। খালা শাশুড়িও যে পরের বার এরকম হয়, এটা কিন্তু হয়। একজন কিন্তু সংসার ভেঙে গেছে আফসোস করে, মার দোষে মেয়েকে, মেয়ে দোষে মাকে। মেয়ে বলে মা যদি একটু আমাকে বলতো যা পরের বার এরকম হবেই, কিছু মনে করিস না, তাহলেই হতো। আবার মা বলে যে আমার মেয়ের সংসারটা ভেঙে তারপর চলে গেল সোনার সংসার, তো সে এখন আফসোস করে, আর তুমিও কিন্তু আফসোস করবে। মেয়ের মাকে বলছি ভালো কিছু শেখান, ভবিষ্যতে কাজে লাগবে। দেখুন মটরশুঁটি ভালো করে ধুয়ে তারপরে শুকা দিয়ে এখন ফ্রোজেন করব, এই যে প্যাকেট করে, একদম নষ্ট হবে না, তারপর যখন লাগবে খাবো আর কি। এই তো খালা শাশুড়ি আর মেয়ের মাকে বলছি যে আপনার মায়া জামাই থাকে বিদেশ, আপনি খালা শাশুড়িরা আর শাশুড়িরা মিলে মায়ের জামাইকে এত টেনশন দিয়ে যা কিছু সামান্য টুকিটাকিও ফোনে আপনারা বলেন, সে তাকে এগুলা অভ্যাস বাদ দেন, ঠিক আছে? আপনার ঘরে বউ আছে, আমি সব জানি, কিন্তু আপনার বউয়ের সাথে কি সব জানি, কতটা কি করেন সেটা জানি। কিন্তু যাই হোক, রমজানের জন্য এই যে ফালুদা, হালিম, তারপরে আরও অন্য কিছু ট্যাং সব কিছু নিয়ে আসছে। তো মেয়ে আগের গোটা চলে যাওয়ার মানে পরকিয়া করেছে, সে তার সাথেই চলে গেছে। বিয়ের আগেও সম্পর্ক ছিল যে ছেলের সাথে, ওই ছেলের সাথেই চলে গেছে, একটা ছেলে আছে তার রেখে। আর মেয়ের মাও বলছে তুই এক যে চলে আয় তুই ভাত খাওয়াবো না তোকে। কিন্তু এখন মা মেয়ে দুজনই আফসোস করে, সোনার সংসার আমার মেয়ে ভেঙে গেল, আর মেয়েও বলছে আমার মা ভালো বুদ্ধি দিলে সংসারটা আমার ভাঙতো না। আমাদের কাছে ফোন দেয় সেই আগের বউ ফোন দেয়, এখনও অনেক আফসোস করে আমাদের কাছে বলে। ননদরা যেইভাবে একটা
শ্রদ্ধা করে, ওকে যেইভাবে শ্রদ্ধা সমান বা একটা জিনিস দেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় জ্ঞানী বউ হলে এগুলা নিয়ে সবাই, এই যে ননদরা থাকে না, তারপরও তাদেরকে নিয়ে শাশুড়ির সাথে বাঁধলো, তাদেরকে নিয়ে খোঁটা দেয়। এটা কিন্তু মানবে না কেউ। ননদরা কেউ থাকে না, অথচ তার মেয়েদেরকে নিয়ে খোঁটা, এটা আমি শুনেছি। আমি ভালোভাবে বুঝিয়ে আসছি সুন্দরভাবে। যতটুকু খারাপ অভ্যাস আছে আমি সামনাসামনি প্রশংসা করে যে ওই খারাপটুকু যেন চলে যায়। একটা মানুষ খারাপ হলে তাকে শুধু খারাপটাই বলবো না, তার ভালোটা বলেও তাকে যত লাইনে আনা যায়, এটাই কিন্তু নিয়ম। তো ভালো হয়ে যান, দুনিয়া 2 দিনের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।